হ্যালো ফ্রেন্ডস, আপনিও যদি পটেটো প্রেমী হয়ে থাকেন আর যদি জানতে চান পটেটো কিভাবে ফ্যাক্টরিতে বানানো হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বিশাল আলুর ক্ষেত, যেখান থেকে যান্ত্রিক পদ্ধতিতে সতেজ আলু সংগ্রহণ করা হচ্ছে। আধুনিক মেশিনের সাহায্যে মাটি থেকে আলুগুলোকে আলাদা করে সরাসরি টলিতে জমা করা হচ্ছে। এই চমৎকার দৃশ্যটি আমাদের মনে করে দেয় যে একটি ভালো চিপসের মূল রহস্য লুকিয়ে আছে এই সতেজ আলুর মধ্যেই। ক্ষেত থেকে আসা আলুগুলো এখন ফ্যাক্টরির কাছে নিয়ে আসা হয়েছে। বিশাল সব ট্র্যাক থেকে আলুগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রসেসিং ইউনিটে পাঠানো হয়েছে। এখানে প্রথম ধাপে আলুর সাথে থাকা লতাপাতা বা বাড়তি মাটি সক্রিয়ভাবে আলাদা হয়ে যায়। এরপর দক্ষ কর্মীরা নিজ হাতে আলুগুলোকে পর্যবেক্ষণ করেন, যাতে কোনো পচা বা ত্রুটিপূর্ণ আলু ভিতরে যেতে না পারে। ফ্রেশ ত্রুটিপূর্ণ আলুগুলো যখন প্রস্তুত হয়ে যায় তখন আলুগুলোকে গাড়িতে ভরে নিয়ে যাওয়া হয় পরবর্তীত ফ্যাক্টরির সামনে, এবং গাড়ি ভর্তি ফুল কন্টেনারটি আবার ফ্যাক্টরির ভিতর ঢোকানো হয় এবং এবার পর্যায়ে আসে বাছাইকৃত আলুগুলো এবার চলে আসে ক্লিনিং মেশিনে। উচ্চচাপে পানির সাহায্যে আলুগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে নেওয়া হয়। লবণের পানিতে ধোয়ানো আলুগুলো দেখুন কত সুন্দর এবং ইয়ামি লাগছে। চিপস তৈরির সবচেয়ে আকর্ষণীয় ধাপ হচ্ছে এটি। খোসা সরানো সাদা ধবধবে আলুগুলো ধারালো ব্লেডের নিচে চলে নিয়ে আসা হয়। সেকেন্ডের মধ্যে আলুগুলো পাতলা স্লাইসে পরিণত হয়। এর সাথে বিশেষজ্ঞরা প্রথমবার আলু কিন্তু সঠিকভাবে শেপস নিচ্ছে নাকি এটাও চেক করা হয়। আলুগুলো যদি সঠিক রকম শেপ না নেয় সেক্ষেত্রে আলুগুলো তৈরি করার মেশিনগুলো পরিবর্তন করা হয় এবং আবার নতুন করে চেষ্টা করা হয় আলুগুলো সঠিকভাবে কাটা হয়েছে কিনা। স্লাইস করা আলুর টুকরোগুলোকে এবার ফুটন্ত গরম তেলের উপর দিয়ে প্রবাহিত করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় ভাজার ফলে এগুলো চমৎকার সোনালী রং ধারণ করে। ভাজা শেষ হলে একটি ভাইব্রেটিং মেশিনের মাধ্যমে অতিরিক্ত তেল সরিয়ে নেওয়া হয়, যাতে চিপসগুলো দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকে। অবশেষে স্বাদের পালা। বিশেষ রোটেটিং ড্রামের ভিতরে চিপসগুলো একসাথে নির্দিষ্ট স্বাদের মশলা মেশানো হয়। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত এক অটোমেটিক প্যাকেজিং মেশিনে চিপসগুলো ওজন করা এবং প্যাকেটে ভরা হয়। এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে প্যাকেটগুলো সিল করে দেওয়া হয়। এভাবে আপনার প্রিয় পটেটো চিপস পৌঁছে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আপনি দিনে কয়টি পটেটো চিপস খান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে এখনও লাইক না করলে লাইক করুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং চ্যানেলে যদি প্রথমবার থাকেন তাহলে এই দুটি ভিডিও দেখে আসতে পারেন।